হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়লাম বং সমস্যার শ্যুটের জন্য। গিয়ে হবে সবার সাথে দেখা, বং সমস্যার শ্যুটে হবে অনেক কিছু শেখা। চলো গাইস, গিয়েই হচ্ছে দেখা। মাথা নাড়তে নাড়তে তাড়াতাড়ি করে চলে এলাম স্টুডিওতে। ও বাবা, এসে দেখি আমি একা, জিপমিত্র হাতে নিয়ে ঝাঁটা। পেয়ে গেছিল খুব খিদে, তাই চলে এলাম গরম লুচির ছ্যাঁকা। কচুরি যতই হোক না কেন গরম ছিল, কিন্তু ভালোই নরম। কচুরি হয়ে গেল ঠান্ডা, তাড়াতাড়ি খাই, নাহলে দীপমিত্র দেবে আমায় ডান্ডা। স্টুডিও এসে দেখি জগাই মাদাই সব ভাই ভাই একসাথে বসে স্ক্রিপ্ট বানাই পাটে ব্যস্ত। বাইরে যতই থাকুক না কেন দিন, স্টুডিওর ভেতরে কিন্তু রাত। তাই আমি তাড়াতাড়ি শটাং হয়ে গেলাম কুপোকাত। আমার পাঠ শেষ হতেই ছ্যাবলামি মারতে মারতে খাচ্ছিলাম আমি আচার। ছ্যাবলামি মারার শাস্তিতে আমাকে ধরতে হলো লাইট। করবো না আমি কারোর সাথে আর ফাইট, মোর হয়েছে বড় ভুল। এবার দুষ্টুমি করলে দীপ বলেছে কেটে নেবে আমার চুল। দীপ বলেছে ভালো করে শুট করলে এইটাই আমার লাস্ট চান্স, না হলে দেখতে হবে দীপ মিত্রের এই পচা ডান্স। দীপমিত্রর আদেশে ক্যামেরাম্যানকে হতে হলো চোর। শটটা শেষ করতে করতে মনে হচ্ছে হয়ে যাবে এবার ভোর। এমন সময় অভিরূপ এসে দিল দরজা খুলে। যা, ক্যামেরাম্যান গেল ডায়লগ আবার ভুলে। ভাবলাম দেবপুরে ওকে দুটো দানা, তারপর ভাবলাম মারলে যদি হয়ে যায় কানা। সবাই এখানে বসে দেখছিল আমাদের অ্যাক্টিং, কিন্তু এইবার চোর বাবাজির সাথে হবে আমার ফাইটিং। চোর বাবাজির উপর মায়া লাগাই দিলাম ওকে যেতে, কিন্তু এবার হবে খেতে, নালে পেটটা যে যাবে ফেটে। আমরা খেলাম বিরিয়ানি আর অভিরূপ খেলো ভাত। তাই দীপ বলল, অভিরূপ দা এবার একটু খাট। অভিরূপের ঘর মোছা দেখে সবাই পেল খুবই আনন্দ, কিন্তু অভিরূপের ঘর মোছা প্রিয়াঙ্কার হলো না পছন্দ। তাই নিজের কাঁধেই তুলে নিল বরের দেওয়া দায়িত্ব। একটুখানি ঘর মুছেই ভাই হয়ে গেছে খুব ক্লান্ত। প্রিয়াঙ্কার এত সুন্দর হাসি দেখে ভাই আপাতত তো জ্যান্ত। এবারেই হবে সেই ঐতিহাসিক ডায়লগ। দীপ দিল এমন এক ডায়লগ যেটা শুনে পেয়ে গেল সবার হাসি। টেনশন নিও না গাইস, আমি ভারতবাসী। কি লিখলি পড়ে দেখা? হ্যাঁ, পড়। দেবমিত্র। इसका कारण দেবমিত্র। তো আমরা এখানে গোল করে বসে ফাইনালি একটা ঐতিহাসিক ডায়লগের অপেক্ষা করছিলাম, যেই ডায়লগটা ফাইনালি আসতে চলেছে। তোমরা দেখো, ডায়লগটা খুবই মজাদার ছিল, যে কারণে আমরা এরমভাবে বসে মজা নিচ্ছিলাম। তো ফাইনালি সেই টাইমটা চলেই এলো। সারাদিন শ্যুট করে আমি বড্ড ক্লান্ত, তাই একটু মাথা দুলিয়ে হচ্ছিলাম শান্ত। শ্যুট প্রায় শেষ, বাড়ি এবার যাবো বেশ। তাই দীপ বলল,